বিজ্ঞান কি বলছে একাদশী করলে কি হয়, কেন বলছে একাদশী করতে? আমরা যে আহার করি এখানে এমন কেউ নেই যে ওভার ইটিং করেন। ওভার ইটিং মানে বেশি পরিমাণে আহার খান, প্রত্যেকেই আছি আমরা। যখনই বাড়িতে যখন একটু ভালো আহার তৈরি হয়ে যায়, ওই বলি আবার কি মাকে, ও মা আর 2 ভাতা দাও না, আর একটু খাই, তরকারিটা খুব ভালো লাগছে, ডালটা আজকে খুব ভালো করেছো, করি তো। ওই যে একটু একটু বেশি করতে করতে শরীরে আহারের পরিমাণ, খাদ্যের পরিমাণ বেশি হয়ে যায়। যাকে আমরা ফ্যাট বলি, যাকে আমরা বলি যে আমরা মোটা হয়ে যাচ্ছি, মেদ হয়ে যাচ্ছে, এটা কি অতিরিক্ত আহার, আর কিছু না। এগুলো জমতে জমতে চর্বিতে পরিণত হচ্ছে। আর এই যে রোগ ব্যাধি কোথায় বাসা বাঁধে? তার মধ্যে গিয়ে বেশি বাসা বাঁধে। ডাক্তারের কাছে যাবেন, কোন রোগ হলে ডাক্তার প্রথমেই বলবে আহার কম। যদি বলে 5 হাতা ভাত খাও, তাহলে বলবে 2 হাতা খাবে, ছোট বাটির 1 বাটি তরকারি খাবে, একদম লিমিট করে দেবে। বলে কেন? আহার যত কমাবে তোমার শরীরে অপাচিত খাদ্যের পরিমাণ কমে যাবে। অপাচিত মানে হজম না হওয়া খাদ্যের পরিমাণ কমে যাবে। আর দেখুন সাধু ঋষিগণ আমাদেরও হাজারো হাজারো বছর আগে আমাদেরকে বলে গেছে 15 দিন পর পর একদিন না খেয়ে থাকো, তাহলে কি হবে? এই যে 15 দিন পর একদিন না খেলে তাতে কি হলো? এই শরীরের ভেতরে যে অপাচিত আহারগুলো ছিল, যেগুলোকে শরীর পাচন করতে পারেনি। আচ্ছা, এটা তো একটা মেশিন, এটা একটা মেশিন মনে করুন। আমাদের এই শরীরটা, এটা চলতে গেল তেলের প্রয়োজন। বাইক যেমন চালাতে গেলে তেলের প্রয়োজন। এই শরীরটাকে যদি আহার না দেন, এই মেশিনটা চলবে কি করে আজকের দিনে? তখন এই শরীর কি করে? আপনি ওই যে অপাচিত খাবার, যেগুলোকে পাচন করতে পারেনি, ওই উপবাসের দিন ওইগুলোকে টেনে টেনে বের করে এনে ওইগুলোকে পাচন করতে আরম্ভ করে। তাতে কি হয়? যত রোগ ব্যাধি থাকে সেগুলো আর বাসা বাঁধতে পারে না। ঋষিরা এই কারণে, কত সাইন্টিফিক কত বিষয় রয়েছে এর ভিতরে। কিন্তু আমরা খালি ওই একাদশী করব, না খেয়ে থাকবো, আম কলা এইসব খাবো, শাকার খাবো। বিশেষ করে বলা হয় জল আহার যত পারবে কম করবে। এটা বয়স্কদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই যে ব্রত হয়, এই ব্রত কাকে ঘিরে জানেন? আমাদের চাঁদকে, আমাদের চন্দ্রমা আছে, এই চন্দ্রমাকে ঘিরে আমাদের সব ব্রত হয়। দুর্গাপুজো বলুন, যত যত ব্রত আছে সব চন্দ্রমাকে ঘিরে। এই চন্দ্রমা জলের উপর একটা বিশেষ আকর্ষণ আছে। জোয়ার ভাটা হয় না? হয়তো। কেন হয়? চন্দ্রমার টানে জোয়ার হয়, ভাটা হয়। এ তাহলে কি ওই সমুদ্র নদীতেই, নদীর যে জল আছে সেখানেই কি চন্দ্রমা খালি টান দেয়? না, এই পৃথিবীতে যেখানে যত পরিস্থিতির মধ্যে যে জল আছে সব জলের উপরই চন্দ্রমা আকর্ষণ করে। তাতে ভালো ড্রেনের জল হোক, আর ভালোই আপনার ফ্রিজের মধ্যে বন্দি করে রাখা বোতলের জল হোক। ঠিক তেমন আপনার শরীরের ভেতরেও যে জল আছে তার উপরেও চন্দ্রমার টান করে, আকর্ষণ করে। এ কারণে দেখবেন ওই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইসব আসলে পরে ঠাকুমারা বলে না, জয়ের ব্যথা হয়, গাটে গাটে ব্যথা হয়, বলি না? কোথায় এই ব্যথাগুলো? কি ঘুরতে আছে আপনার শরীরে? না, এগুলো ছিল এই যে চন্দ্রমা যখনই টানে, ওই জলের উপরে যখনই আকর্ষণ করে, তখনই আমাদের শরীরের ভেতরের এই ব্যথাগুলো আরো বেশি করে অনুভব হয়। এই কারণে বলা হয় একাদশীর দিন বিশেষ যারা ব্রত করেন, এই ব্রতের দিন যত পারবেন জল আহার কম করবেন। কিন্তু এই বিজ্ঞানের বিষয়, যেগুলো আমাদের ধর্মের মধ্যে নিহিত আছে, এইগুলো বোঝার এখন বড় কষ্ট হয়ে গেছে। এইসব বোঝার বা বোঝাবার এখন আর কেউ নাই। খালি আমরা ধর্ম ধর্ম করে খালি নিজেদেরই চিন্তা করছি, আমার আগত প্রজন্ম তাদের চিন্তা আর কেউ করছে। ছোট বাচ্চাকে এগুলো যদি বোঝান, তারা তো পড়াশোনা করছে, বিজ্ঞান পড়ে, কত কত বিজ্ঞান পড়ে, লাইফ সায়েন্স পড়ে, আরো কত কত ফিজিক্স পড়ে। তারা এইসব বিষয়গুলো আমাদের থেকে আরো ভালো বুঝবে। আর যখন বুঝতে পারবে তখন এই ধর্ম পালনে তাদের মধ্যে একটা আগ্রহ। বলি একাদশী ব্রত কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো।